মালয়েশিয়া থেকে কর্মপ্রক্রিয়া চূড়ান্ত হলে আটকে পড়া কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ রুহুল আমিন। রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এখন পর্যন্ত ৮১ ভাগ কর্মীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে সকালে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া গমন ইচ্ছুকরা। দর্শক, এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। ঐশী, একটু জানতে চাই যে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এখন কি অবস্থা এবং তাদের দাবি দেওয়া কতটুকু মিটলো, বা তাদের দাবি দেওয়া সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। মনির কিছুক্ষণ আগেই এখানে অবস্থান নিয়েছিলেন, তারা এখনো আছেন। তাদের কয়েকজন প্রতিনিধি এখন উপরে গিয়েছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আবারও আলোচনায় বসেছেন। যেমনটি আপনি একটু আগে বলছিলেন যে সচিব আমাদের সঙ্গে কথা বলেছেন, সচিব আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে ৮১ ভাগ কর্মীকে টাকা ফেরত এরই মধ্যে দেওয়া হয়েছে, এমনটি তাদের কাছে লিখিত প্রমাণ রয়েছে। তবে কর্মীদের সঙ্গে পরবর্তীতে আমরা কথা বলেছি, এমনটি জানতে পেরেছি তারা বলছেন যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ যে ৮১% কর্মীকে টাকা ফেরতের কথা বলছে সরকার বা প্রবাসী কল্যাণ সংস্থা, কর্মীরা কিন্তু বলছেন যে এই সংখ্যাটা আসলেই কতটুকু সত্যি সেটি আসলে যাচাই বাছাই করা দরকার। তারা বলছেন যে তারা টাকা ফেরত পাননি এবং এখন আসলে অপেক্ষা চলছে। কয়েকজন প্রতিনিধি উপরে গিয়েছিলেন, তারা ফিরবেন আবার আলোচনা করে, তারপর আসলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা ঘোষণা দেবেন। যদিও এর আগে তারা কথা বলেছিলেন, তাদের যে দাবি তারা কথা বলেছিলেন একটু যে তাদের দাবি ছিল যে সচিব তাদের সঙ্গে কথা বলেছে এবং তাদেরকে জানিয়েছিলেন যে 2 ঘন্টা সময় নেওয়া হচ্ছে। 2 ঘন্টা সময়ের মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলবে এবং তারপর আসলে তাদের ঠিক কবে নাগাদ ফেরত মালয়েশিয়া পাঠানো যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। সেই প্রক্রিয়ার চলছে এখন। যদি সংক্ষেপে বলি, এখন পরবর্তীতে আরো কয়েকজন প্রতিনিধি উপরে গেছেন, তারা সচিব বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করছেন। তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে এবং তারপরই আসলে তারা আবারও এখানে এসে তাদের সহকর্মীদেরকে বলবেন এবং তারপর হয়তো তারা আন্দোলন তুলে নেবেন বা তার পরবর্তী কর্মসূচিতে তারা যাবেন। তবে সকাল থেকে যেমনটা আমরা দেখেছি যে তারা কিন্তু কারণবাজারে অবস্থান নিয়েছিলেন, তারপর পুলিশের সঙ্গে একটি উত্তেজনাকর পরিস্থিতির মাধ্যমে সেখান থেকে সরে তারা এখানে অবস্থান নিয়েছিলেন। এখন পর্যন্ত তারা এখানে আছেন, কিছুক্ষণ পর হয়তো পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা বলতে পারেন। অনেক ধন্যবাদ সুমাইয়া ঐশী, তিনি স্কাটন এলাকা থেকে বলছিলেন।